কাজ হবে না অবশ্যই মানে এটাই এখন প্র্যাকটিস করবো। ফ্রেন্ডস, এখন আমাদের খাওয়া হয়ে গেছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 10টা 5, আর বাবা ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে রয়েছে, ওর শরীরটা ভালো না। আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিলাম, চা খাবো এখন। আর আজকে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। মাসি এসছে 9টার সময় কাজে। এখন মাসিকে বলেছি যে, কালকে থেকে বললাম যে সকালেই আসতে, কারণ ওই দুপুর 2টোর সময় আসছে না, তখন অনেক দেরি হয়ে যায়। প্রায় দিনই আমারই ঘর মুছে নিতে হয় পুজো দেওয়ার জন্য। ওই জন্য বললাম শীতকালের কদিন অন্তত সকালবেলা আসো। বলেছিল 8টা 8:30-র মধ্যে আসবো, তো আজকে 9টায় এসছে, তো ঠিকই আছে। আমি তো ওই 9টার সময় উঠি ঘুম থেকে। তো মাসি এসে সব কাজ করলো, ঘর মোছা, বাসন মাজা, এক গাদা বাসন ছিল, এক গামলা এই যে এই পাশে সব মেজে ঘরটা ঝেড়ে মুছে দিয়ে গেছে। আর আমিও সেই ফাঁকে বিছনা তুলে ওই ঘরে বিছনা ঝাড়া, জামা কাপড় মেলা টেলা যা যা করার থাকে সেগুলো করে নিয়েছি। আর বাবা এই ঘরে ঘুমিয়ে রয়েছে বলে ওই ঘরের বিছনাটা এখনও তুলতে পারিনি। বাবার শরীরটা খারাপ, কালকের থেকেই বলছে পেটে ব্যথা, গাটাও একটু গরম গরম আছে, জ্বর ভাব, মনে গ্যাস হয়ে গেছে আর কি। রাত্রেবেলা একটা গ্যাসের ট্যাবলেটও দিয়েছিলাম, ঝান্ডি খাবে, একটার পর একটা উল্টোপাল্টা খায়, ওই করে হয়েছে এটা। আজকে স্কুল যেতে পারিনি। কালকে আমার শাশুড়ি মা এসেছিলো এই কারণে যে সকালবেলা ওকে নিয়ে যাবে স্কুলে, তো ও যেতে পারলো না, শরীর খারাপ দেখে। আমি বললাম থাক তাহলে আজকে দিনটা যেতে হবে না। এই ও উঠলে ওকে একটু জল মুড়ি খেতে দেবো, তাহলে পেট ঠান্ডা হবে, আর অন্য কিছু দেবো না সকালে খেতে। এখন আমি আপাতত চা খেয়ে এডিটের কাজ বাকি, রাত্রিবেলা কোনো এডিট করিনি। কালকে মা এসেছিলো, শাশুড়ি মা এসেছিলো। মা তো রাতেই চলে গেছে 9টার সময়, আর শাশুড়ি মা আজকে সকালবেলা গেল 7টার সময় কি 7:30টার সময়। রাত্রিবেলা সিনেমা দেখছিলাম একটা, যেহেতু আমরা মুভিটা শেষ করেছি কালকে, তো ওই কারণে আর এডিট করা হয়নি। তারপরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি, কালকে তো সারা দুপুর রেস্ট হয়নি, ওই জন্য। তো এখন ওই এডিটের কাজ করব, তারপর উঠে রান্নাবান্না করব। ও আজকে আবার বৃহস্পতিবার, ভাবছি এডিট করে স্নান করে পুজো দিয়ে নেবো, তারপর রান্না করব। রান্না না করলেও হবে, অনেক কিছু রয়েছে। কালকের মাছ না, বাবার জন্য করতে হবে, দেখি পাতলা করে একটু ডাল করব ভাবছি। ডিম এখন খেতে দেবো না, ওকে গ্যাস হয়েছে, তো ডাল করবো খুনি। আর ডালের সাথে দেখি আলু সেদ্ধ দেবো। ও তো আবার অন্য কিছু ভাজাভুজি খায় না, অনেকে বাচ্চারা আলু ভাজা টাজা খায়, ও আবার তা খায় না। আলু সেদ্ধ মেখে দিলে তাও হয়তো একটু আধটু খায়, আগে তো সেটাও খেত না। যাই হোক, চলো চাটা শেষ করি, তারপরে দেখি কখন আবার আসতে পারি। এখন আমার এডিট কমপ্লিট, ভিডিওটা আপলোডে বসালাম। এখন যাবো স্নান করতে। শ্বশুরমশাই আসলে সে মাছ দিয়ে গেছে, মাছের ঝোল বানাবো। তবে মাছটা এখন স্নানের আগে ধুয়ে রেখে যাব। আর স্নান করতে যাচ্ছি এখন, স্নান করে এসে তারপরে পুজো টুজো দিয়ে তাই রান্না করব। আর এখানে এই যে বাবাইকে দিচ্ছি কলা, আর এই গুড্ডে বিস্কুট ছিল তাই দিচ্ছি। বাবাই ঘুমের থেকে উঠেছে, মুখ টুক ধুয়ে খেলো, জলমুড়ি খেলো, তারপরে একটু পড়াশুনো করলো, ওরা এখন টিভি দেখছে। তো এটাই খেতে দিয়ে যায় ওকে। আমি একটা কলা বিস্কুট খাবো, সেই সকালে চা খেয়েছি তো, খেয়ে তারপরে যাব স্নান করবো। যতক্ষণ জ্বালিয়ে জলটা গরম করে নিই, জলটা গরম হতে থাক, ততক্ষণে মাছটাও ধুয়ে নেবো, ধুয়ে রেখে তাই যাবো। দেখতে থাকো। এখন মাছটাকে দেখো ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ হলুদটা মাখিয়ে রেখে যাচ্ছি। আর আমিও একটা কলা আর একটা বিস্কুট খেলাম, কালকে মা ওই কলাগুলো নিয়ে এসে দিয়েছিল। এই যে এখন পুজো হয়ে গেছে আমার, এখন রান্না বসাবো। বাবাইকে বললাম কি তুই স্নান করে নে, আমার স্নান হয়ে গেছে। ও এমনি এতক্ষণ শুয়েছিল কম্বল মুড়ি দিয়ে, যে পাশের বাড়ির একটা ভাই এসে ডাকলো, ওর সাথে খেলতে চলে গেল। উঠোনেই খেলছে যদিও। আর আমি তো মাছটা সব ধুয়ে বেছে রেখেই গেছি। আর এখন ভাতটা বসিয়ে দিই, চাল ধুয়ে ভাত বসিয়ে দিই। তরি তরকারি এখনও রয়েছে অনেক কিছু। আর এই মাছটাকে রান্না করবো কচুরমুখী দিয়ে। এতগুলো কচুরমুখী দেবো না, যদিও আলু আর দেবো না ভাবছি, কচুরমুখী দিই, অর্ধেকটা দিই, কি আলু দিই। আর কচুরমুখীটা বাবাই তাও খায়, আলু খেতে চায় না। যাই হোক, চলো ঝাপাঝাপ রান্না করে নিই। এই গাটি কচুগুলো যে কতদিন আগেকার তার নেই ঠিক।
তো আজকে সব কটাই কেটে দিলাম। ফার্স্টে ভাবলাম অর্ধেকটা দেবো আর একটা আলু দেবো খুনি, তারপরে ভেবে দেখলাম না, আলু তো বাবাই অত খায় না আর আমিও অত খাই না, তার থেকে শুধু কচুরমুখী দিয়েই করি, তাহলে ঝোলটা খেতেও ভালো হবে আর আজকে মানে গাটি কচুটা শেষও হয়ে যাবে। তো ওই জন্যই সব কটাই কেটে ফেললাম। আর একটু টমেটো দেবো, জিরে ফোড়ন দেবো, ব্যাস লবণ হলুদ দিয়ে রান্না করব। কোনো কিছু দেবো না, মানে না কোনো মশলা, না কোনো গুঁড়ো মশলা, না কোনো আদা রসুনের পেস্ট, কিচ্ছু দেবো না। একদম হালকা পাতলা ঝোল করব, যেমন পেট খারাপ হলে খেতে হয় না সেরকম। যদি কাঁচকলা থাকতো ঘরে, কাঁচকলা দিয়ে রান্না করতে পারতাম, কিন্তু কাঁচকলা নেই, বিচে কলা বাড়িতে আছে। শাশুড়ি মা কালকে এসেছিলো, তো ওই থোর তারপরে বিচে কলা, ওই বাড়িতে আর কি একটা কলা গাছ ছিল, সেটাই কেটেছে, সেই গাছে কলাও হয়েছিল থোরও হয়েছিল, সেগুলো নিয়ে এসছে। কিন্তু বিচে কলা তো আর রান্নায় দেওয়া যায় না, ওটা আলাদাভাবে একদিন রান্না করে খেতে হবে। তোমাদের দাদাভাই আসুক, তারপরে ওইটা রান্না করবো একদিন। এদিকে ভাত হয়ে গেছে প্রায়, আর একটু ফুটলে নামিয়ে দেবো। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম। কচুরমুখী কেটে নিয়েছি, আলু আর দিলাম না, শুধু কচুরমুখী দিয়েই করছি। আগে তো বাবাই মাছ খেতেই যেত না, ইদানিং আবার দেখছি মাছের প্রতি একটু ভক্তি হয়েছে, মানে অনেক বকে ঝোঁকে একটু খাওয়ানো যায়, তাও আবার পেটির মাছ, আর নিজে বেছেই খায়। আগে তো বেছে খেতে পারতো না বলেই হয়তো খেতো না, কাটা থাকে তো, আর পেটির মাছে দেখবে কাটা অতটা থাকে না, ওই জন্য শ্বশুরমশাইকে বলেছি বেশিরভাগ পেটির মাছ দেখেই আনতে। তো দেখো সব কটাই পেটি ছিল, দুটো বোধহয়। আর এদিকে মশলাটাও কষিয়ে নিলাম। ফার্স্টে ভাবলাম কিচ্ছু দেবো না, শুধু লবণ হলুদ দিয়ে রান্না করব, তারপর টমেটোটা দিলাম, তো তারপরে দেখছি কি ঝোলটা কেমন একটা দেখতে লাগছে, তাই অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, ব্যাস আর কিচ্ছু না। আর এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, একদম টেলটেলে টাইপের ঝোল হবে, তবে খেতে ভালো হয়েছিল জানো তো। এমনি মাছ এরকম জিরে ফোড়ন দিয়ে বা জিরের গুঁড়ো দিয়ে করলে বেশ ভালো লাগে, তবে আদা ঠাদা দিইনি। আদা জিরে বাটা দিয়ে অনেকে মাছ রান্না করে, তো আমি আর আদা বাটা ছিলও না, আর ওইটুকুনি আদা বাটাও যাবে না, ওই জন্য আর দিইনি। তো যাই হোক, এই মাছের ঝোল ভাতই আজকে রান্না হচ্ছে। ডাল করলাম না, কারণ কালকের একটুখানি ডাল আছে, ওটা আমি খেয়ে নেবো, আর বাবাই শুধু কচুরমুখির এই ঝোল দিয়েই ও ভালো খাবে। এই যে মাছের ঝোল রান্না কমপ্লিট, একদম পাতলা করে ঝোল করলাম। আর এই যে ভাতও হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো। বাবায়েরও স্নান হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই এবার। তো ফ্রেন্ডস, এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বাবা এই যে খেয়ে দিয়ে কম্বলের তলায় ঢুকেছে, টিভি এখন দেখিস না বাবাই। আর এই দেখো, এটা আমি ভুলেই গেছিলাম, আজকে এই চাদরটা কিনলাম, সকালবেলা নিয়েছি, ওই মাসের টাকা নিতে আসে না, তখন এসেছিলো ওই দিদিটা। এবার একটু হেলাম দিচ্ছি, দাঁড়া, পড়ে যাচ্ছে তো, আমার মুখে তো দেখা যাচ্ছে না। ওই মাসের টাকা নিতে এসেছিল, তখন আর কি নিলাম, দেখে পছন্দ হলো, সাদার উপরে তো। নড়াস না, নড়াস না। এটা কোলবালিশের কভার, নড়াস না, এটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই দুটো হচ্ছে বালিশের কভার, একদম সাদার উপরে হলুদ হলুদ ছাপা। এরকম ধরনের আমার অনেক দিন আগে একটা ছিল প্রিন্টের, এই প্রিন্টের সাদার উপরে, এখন সেটা তো নষ্ট হয়ে গেছে, ওই জন্য এটা ভাবলাম আরেকটা কিনি। সাদা চাদর আমার এখন আপাতত নেই একটাও। অন্ধকার আসছে, দেখা যাচ্ছে? ভালো হয়েছে বাবাই চাদরটা? না, আমার পছন্দ হয়নি। তোর কি লাল পছন্দ? লাল একটা মেয়ে আছে, তাই জন্য আলমারিতে আগের বার নিয়েছি। তোর ঘরে লালটা পাবো, আমাদের ঘরে সাদাটা। তোমরা বলো কেমন হয়েছে। হ্যাঁ, চাদরটা, এটা দুখানা চাদর কিনে রেখেছি। একটা ওই লালটা ভেবেছিলাম 1 জানুয়ারিতে পাবো, তার তো 1 জানুয়ারিতে বাড়িই ছিলাম না, তো ওই বাড়ি তো দিদা বাড়ি গেলাম না, ওই জন্য পাতি নিয়ে দেখি একটা ভালো কোনো অকেশনের সময় পাতবো, কিনে রাখলাম। আর এটার কোয়ালিটিটাও ভালো, কালারটাও ভালো, দামটাও বেশি নিয়েছে, 380 টাকা, 370 টাকা করে আমি নিই। তো এটা বোধহয় 380 টাকা নিয়েছে, 300 না সরি 480 টাকা নিয়েছে এটা। এই প্রিন্টটা সাদা বলে, আর বলছে নাকি কাপড় ভালো, তাই নিয়েছে। আর অন্যগুলো নিয়ে আমি সবসময় ওই ছাপারগুলো, এগুলো 460, 470 এরকম নিয়ে। তো গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে 7:30 বাজতে যায়, 7:30 এখনও বাজেনি। বাবাই গেছে ড্রয়িংয়ে, শুক্রবারে করে ওর ড্রয়িং থাকে, তবে এই সপ্তাহে আজকে বৃহস্পতিবারে, এবার থেকে বৃহস্পতিবারেই করাবে, কারণ সবার বোধহয় রুটিন চেঞ্জ হয়েছে, পড়াটা থাকছে, ওই কারণে।
তো আমি সেই সন্ধে টন্ধে দিয়ে তারপরে শুয়েছিলাম। শরীরটা ভালো লাগছে না, কেমন একটা ম্যাচ ম্যাচ করছে, ঠান্ডা লাগছে। বাবাই আসছে মনে হয়, গেটের আওয়াজ পেলাম। 5:30টায় গেছে, 5:30 5:45টায় গেছে, 7:30 বাজে, তো এখন চলে আসবে। তবে এখন চা বানাবো, সন্ধে টন্ধে দিয়ে তারপরে শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম একটু। তো চলো চাটা বানিয়ে একটু খেয়ে নিই, তারপরে আবার বাবাইকে নিয়ে বসাতে হবে পড়াতে। কালকে সকালবেলা আবার স্কুল পড়া সবই রয়েছে। আজকে তো স্কুল গেল না, ছুটি নিয়ে নিয়েছে আজকে। চলো আসছি। গেট বন্ধ করেছিস? বাইরে কি ঠান্ডা অনেক? কাঁপছিস তুই? কাঁপছিস নাকি তুই? তুই কি খাবি এখন? জলমুড়ি দেবো? জলমুড়ি খা, গুড ডে বিস্কুট খা দুটো। আমি চা খাবো। এটাই কি পরীক্ষায় আঁকবি? হ্যাঁ। এই লাস্ট প্র্যাকটিস হলো নাকি? মানে এটাই এখন প্র্যাকটিস করবি কদিন ধরে, তাই তো? না, পরে আর 26-এ এটা মা এটা একটা জিনিস দিয়ে দেবে। কি? ওই অ্যাডমিট কার্ডটা ঠিক আছে, ওর আঁকার বইয়ের ব্যাগের মধ্যেই রেখে দিতিস। ওটা তো যখন যাবি ওই আঁকার ব্যাগই তো নিয়ে যাবি। ওই বোর্ডের সাথে লাগিয়ে রেখে দে, নে মানে কোথায় রাখবো, হারিয়ে ফেলবো খুনি। রেখে দে, আঁকার ব্যাগে রেখে দে, ওটা নিয়ে যেতে হবে। এখনো তো পরীক্ষার আগে আরও তো আসবে, এখনো 2-3 দিন, তাই না? একদিন। বাবাইদের আবার 26শে জানুয়ারির দিন ওদের ড্রয়িং পরীক্ষা হবে। মানে প্রত্যেক বছর বছর করে তো ড্রয়িংয়েরও পরীক্ষা হয়, সেটাই এবার 26শে জানুয়ারির দিন পড়েছে। তো সেটার জন্য এই প্র্যাকটিস করছে, ওই আঁকাটা সিলেক্ট করেছে যে ওইটায় আঁকবে। তো এই কদিন ধরে প্র্যাকটিস করাবে। তো ও বললো আবার নাকি আর একদিনকেই আসবে স্যার, এর আগে একদিন না, আমরা তো হিসাবে দেখছি যে এখনও দুটো সপ্তাহ পেয়ে যাবো ভেতরে। তো দেখি কি হয় আর কি। শুক্রবার তো মনে হচ্ছে দুটোই পড়বে। শুক্রবার না, সরি, বৃহস্পতিবার হয়ে গেছে এখন। আগে শুক্রবার ছিল, এখন বৃহস্পতিবার করে অনেকের পড়া চেঞ্জ হয় না, মানে নতুন ক্লাসে উঠলে রুটিন চেঞ্জ হয় সেই মতন। তবে বাবাইয়ের বৃহস্পতিবারেও প্রবলেম নেই, শুক্রবারেও হলেও প্রবলেম ছিল না। তো এখন বাবাইকে নিয়ে যেয়ে পড়তে বসিয়েছি একটু, আমি বসে রয়েছি, ও পড়ছে। আর ওর দেখো এত ঠান্ডা লাগছে, গলায় একখানা কানে একখানা ওই স্কার্ফটা জড়িয়ে রেখেছে। তো ফ্রেন্ডস, এখন অনেকটাই রাত হয়েছে, 11টা বেজে গেল। বাবাই অঙ্ক করছিল, আমি বসেছিলাম ওখানে। তো এখন খাবার দাবার গরম করছি, খাবো। ভাত রয়েছে, আমি প্রথমে ভাবছিলাম ভাত মনে হয় রান্না করতে হবে, তাই এসে দেখলাম অনেক ভাত রয়েছে, দুজনের খেয়ে হয়ে যাবে, ভালোভাবে হবে। বাবাইয়ের পেট অতটা ভালো নেই, ওই জন্য অল্প অল্পই খাচ্ছে। এই যে মাছের ঝোলটা গরম করছি, এখানে আরও কিছু তরকারি দেখতে পাচ্ছ, ওই বাড়ি দিদিভাইদের বাড়ি থেকে। এই যে এটা ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই বাড়ির দিদিভাইরা দিয়েছে। তো এইটা থেকে ডালটা বেগুন ভাজাটা খাবো, আর ওই তরকারিটা রেখে দেবো, ওটা কালকে আমার হয়ে যাবে। এখানেও মাছ যা আছে, কালকে আর কিছু রান্না করা লাগবে না, এতেই হয়ে যাবে। কালকে হয়তো পাতলা করে একটু মুসুরির ডাল করলেও করতে পারি। আর বাবাই তো স্কুলে গেলে ওই বাড়ির দুপুরবেলা ওর দাদির বাড়ির থেকে খেয়ে আসে, ওই জন্য দুপুরের চাপটা নেই, রাত্রে বাবাই খাবে। তো এই মাছ টাছটা হচ্ছে, রাত্রে একটু ডাল সেদ্ধ করে নিতে হবে। দিনের বেলা আমার কিছু না করলেও হবে, ভাত করবো শুধু, আর রাতেরবেলা একটু ডাল সেদ্ধ করে নিলে হয়ে যাবে। ও কালকে তো আমার সময় দাদাভাই আসবে, রান্না তো আমার করতেই হবে, তাহলে রাতে রান্না করতে হবে, দিনের বেলা না করলেও হবে, রাতে করবে। কালকেও আসবে, তো সন্ধ্যের মধ্যে চলে আসবে, 6টা 6:30টার মধ্যে চলে আসবে, হয়তো রাতে এসে খাবে। রাতে ডিমের ঝোল ভাতটা কিছু একটা করে নেবো, কালকে দিনে আর রান্না করবো না, রান্নার থেকে ছুটি আমার, শুধু ভাত করবো। তো ফ্রেন্ডস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই খেয়ে দিয়ে ওই ঘরে গিয়ে শুয়ে রয়েছে, 11:30 বাজে। আর এখন তো সকালবেলা মাসি আসছে, ওই জন্য রান্নাঘরটা একদম গুছিয়ে টুচিয়ে, বাসন টাসন বেসিন থেকে আর নামালাম না, গামলাটা খালি করে রাখলাম, মাসি এসে বেসিন থেকে তুলে নেবে এখনই। আমার ভুল হয়ে গেছে, হাত ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ করে, তারপরে মনে পড়লো যে বাসন তো নামালাম না। তো যাই হোক, এমনি রান্নাঘর গুছিয়ে বাসন, এই একদিকে ভালো হয়েছে, রাত্রিবেলাটা এই কাজটা থাকছে, সকালবেলা মানে রাত্রিবেলা করা থাকছে, সকালবেলা আমার এই চাপটা হবে না। সকালবেলা 8:30টার সময় মাসি আসবে, এসে বাসন মেজে ঘর তোর মুছে দিয়ে যাবে। সকালে আর পড়া টড়া নেই, বাবার স্কুল আছে, আসবে, বাবাইকে নিতে হচ্ছে সকাল 7টার সময়। শ্বশুরমশাই এসে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই বাড়ির থেকে স্কুল যাবে। এখন দেখি ওর যদি শরীর ভালো থাকে তাহলে পাঠাবো। ওর বলছে পেট ব্যথা করছে, এবার স্কুলে গিয়ে যদি আবার পটি পায় না, ও স্কুলের বাথরুমে যায় না, ওই জন্য। এই চল ওই ঘরে শুতে চল, বাবাই বাবাই
এই এই বাবা চল চল যাই, কম্বল আর ইয়ে নিয়ে চলে আয়, বালিশ নিয়ে চলে আয় তাড়াতাড়ি। তো চলো ঘুমিয়ে পড়ি। তো এখন চুল বাঁধবো, চুলটা ছাড়াতে হবে, চুল বাঁধতে হবে। শীতকাল না, এখন দেখো এই কালকেই তো শ্যাম্পু করলাম, কালকে না পরশুদিন শ্যাম্পু করলাম, এখনই মনে হচ্ছে চিপচিপা চিপচিপা কেমন হয়ে গেছে চুল। শীতকালে এই হয় জানো, তেল চিপচিপা হয়ে যায়, সারাদিন চাদর টাদর গায়ে দেওয়া থাকে, মাথা দিয়ে থাকে তো ওই জন্য। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।